পেঁয়াজ দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে গোটা পেঁয়াজগুলোকে নিতে হবে, খোসাটা ছাড়িয়ে এইভাবে একটা সাইড কেটে নিতে হবে। তাহলে কী হবে, পেঁয়াজের খোসাগুলো আলাদা হয়ে যাবে। প্রত্যেকটা পেঁয়াজের খোসাগুলো আলাদা করে নিয়েছিলাম। এখানে সেদ্ধ আলু, অল্প একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। খুব ভালো করে মিশিয়ে এইভাবে মাঝখানে যে পেঁয়াজের খোসাটা ফাঁকা আছে তার মধ্যে আলুর পুরটা ভরে দিতে হবে। সমস্তগুলোর মধ্যে আলুর পুর ভরে নিয়েছিলাম। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণ একটা ডিম নিয়েছিলাম, অল্প একটু লবণ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে বেশ হালকা লাল করে ভেজে নিতে হবে। যখন এইভাবে হালকা লাল করে ভাজা হয়ে যাবে, তুলে যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। আর আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, সমস্ত কিছু হালকা করে ভেজে নিতে হবে। তার মধ্যে 3টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে 3-4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে ক্যাপসিকাম ও পেঁয়াজের খোসাগুলো একটু নরম হয়ে যাবে। আর আমি দিয়ে দিলাম সয়া সস ও টমেটো কেচাপ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে অল্প একটু জল ও কর্নফ্লাওয়ার মিশিয়ে মিশ্রণ রেডি করে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিতে হবে। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর দিয়ে দিতে হবে নুডলসের মশলা। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিলি অনিয়ন।